এই সংকটটা আগের সরকার মানে আওয়ামী লীগ সরকার, ইন্টারিম না, তাদের পাপের ফল এসে আমাদের উপরে পড়েছে। আগের সরকারের সময়কার পাপের ফল হচ্ছে এই জ্বালানির সংকট। আগের সরকার কোনটা, আমি কিন্তু আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছি, কিন্তু আপনি যখন এটা ফ্রেমিং করছেন, আমাকে কয়েকজন ফোন করেছে এবং ফ্র্যাঙ্কলি বলি, ইন্টারিম সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন, আপনি কি আগের সরকার বলতে আমাদের আওয়ামী লীগ সরকারের পাপের ফলে তোমাকে গাড়ে পড়ছে, আর তোমাকে পাপের ফলে জনগণের গাড়ের ফরাইয়া পড়ছে। হ্যাঁ, ওই কেডাদানি করছিল কি ব্যাকি করছে মুখবারের আলেম। তাই আগছে কেডা আওয়ামী লীগ, মুচ্ছে কেডা আওয়ামী লীগ, খাইছে কেডা এই হালার হালারা। আওয়ামী লীগ সরকার চলে গেছে, 3 বছর হয়ে গেছে। এরপর ইন্টারিম সরকার আইলো, দুনিয়ার টাকা ঋণ করছে বাংলাদেশে, জিনিসপত্রের দাম বাড়াইলো একের পর এক। এরপর বিএনপি সরকার আইলো, সেও লোন করলো, সে তো আইস অল্প কয়দিন। এরপরও কারেন্টের সমস্ত কিছুর দাম বাড়াইলো, পণ্যের দাম বাড়াইলো, কারেন্টের দাম বাড়াইলো, গ্যাসের দাম বাড়াইলো, এরপরও সংকট। আর এখনও আওয়ামী লীগ বিক্রি করে খাইতেছে এরা। আর কতদিন আওয়ামী লীগ বিক্রি করবা? 3টা বছর চলে গেছে, 3টা বছরে বাংলাদেশের রেমিটেন্স গেছে, পদ্মা সেতুর রোডের সমস্ত ইনকাম ট্যাক্স এগুলো কই? এই টাকাগুলো কোথায় গেছে জাতি জানতে চায়। আর কত এই আওয়ামী লীগের নাম বিক্রি করে খাবা তোমরা? এইগুলো জনগণ খায় না, পাবলিক বুঝে গেছে। ওই ইন্টারিম সরকার অপরাধ করছে সেটা কই তো তোমার গলা দিয়ে বাইর হয় না, কারণ এটার সাথে তো তুমি জড়িত ছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে পর্যাপ্ত শেয়ার করবেন ভাই, পর্যাপ্ত শেয়ার করবেন। লুইটা পুইটা বাংলাদেশটারে খাইয়া শেষ করিয়া এখন দোষ দেয় আওয়ামী লীগের। আওয়ামী লীগ থাকতে তো কারেন্টের সমস্যা ছিল না, আওয়ামী লীগ থাকতে তো গ্যাসের সমস্যা ছিল না, পণ্যের দাম এত ছিল না। তাহলে তোমাকে সময় এত কিছু বাড়ানোর পরও তোমাকে সংকট কমে না। তোমাকে দুনিয়ার লেখকে দিলেও তোমাকে সংকট কোনো দিনও যাইবে না। যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে, এটা মনে রেখো। তোমরা আইসাও খাওয়ার লাগিয়া 17 বছর 18 বছর তোমরা খাইতারও নাই, তোমরা লুইটা বুইটা খাওয়ার লাগিয়া এগুলো করতেছো। বিএনপি সরকার তো হপাই আইছে, তাহলে ইন্টারিম সরকার ডক্টর ইউনূস সে কী করে গেছে বাংলাদেশের জন্য? ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন, ভালো লাগবে।